আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নেওয়া যাক নিউজে কি থাকছে। বিয়ে করেও ঘরে তুলে নিচ্ছেন না শিক্ষক স্বামী, তরুণীর অনশন। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার স্বামীর বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবিতে এক তরুণী 3 দিন ধরে অনশন করছেন। উপজেলার খেজুর ইউনিয়ন জয়পুর সর্দার পাড়া গ্রামের আব্দুল হামিদের বাড়িতে মাহফুজা মিলি 22 বছর নামে ওই তরুণী এই অনশন করছে। মাহফুজা মিলি রাজশাহী জেলার পুটিয়া উপজেলার ছাতারপাড়া গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে। স্ত্রীর অধিকার পেতে স্বামী রিপন সর্দারের বাড়িতে অবস্থান নেওয়ায় স্বামীর আত্মীয় স্বজন তাকে শারীরিক নির্যাতন করে তাড়িয়ে দিয়েছে বলেও অভিযোগ করা হয়। মঙ্গলবার বিকেল থেকে প্রতিবেশী আব্দুল রাজ্জাকের বাড়িতে আশ্রয় নিয়েছে ওই তরুণী। ঘটনার পর থেকে রিপন বাড়ি থেকে পলাতক। 2 বছর আগে রিপন সর্দারের সঙ্গে মোবাইল ফোনে প্রথমে বন্ধুত্ব হয়। এই সম্পর্ক থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 3 মাস আগে পরিবারের অসম্মতিতে আব্দুল হামিদের ছেলে রিপন সর্দারকে বিয়ে করে। এরপর নওগাঁ শহরের একটি বাসায় কিছুদিন বসবাস করে মিলি তার বাবার বাড়িতে চলে যায়। মিলি বর্তমানে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা কলেজের বাংলা 2য় বর্ষের শিক্ষার্থী। রিপন নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টের কলেজের শিক্ষক। গত 1 মাস আগে মিলি তার স্বামী রিপনের গ্রামের বাড়িতে গেলে স্বামীর পরিবারের লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সর্বশেষ গত 30 এপ্রিল স্ত্রীর অধিকারের দাবিতে আবারও রিপনের গ্রামের বাড়িতে গেলে ছোট বোন সীমা, চাচা বারিক ও তার স্ত্রী শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। গত 3 দিন থেকে মিলিকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও জানা যায়। অবশেষে মিলি প্রতিবেশী আব্দুর রাজ্জাকের বাড়িতে আশ্রয় নিয়েছেন। মাহফুজা মিলি বলেন, বিয়ের পর 5 লাখ টাকা দাবি করা হয়। এত টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার পরিবারের নেই। এছাড়া সংসার করবে না এবং আমার প্রতি তার কোনো আগ্রহ নেই বলেও জানানো হয়। তার সঙ্গে ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। এখন অন্য জায়গায় তার বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে বলেও শুনেছি। আমি আমার অধিকার ফিরে পেতে চাই। মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ছেলের বাবা আব্দুল হামিদ একটি লিখিত অভিযোগ দিয়েছে। বলেছে অপরিচিত এক মেয়ে স্ত্রীর অধিকারের দাবিতে তার বাড়িতে অবস্থান নিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে বিয়ের কাগজপত্র দেখে প্রমাণিত হয় মেয়েটি তার ছেলের স্ত্রী। তবে দুই পক্ষ থেকে আদালতে মামলাও চলমান আছে। মেয়েকে যে নির্যাতন করা হয়েছে এ ব্যাপারে অভিযোগ দিলেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।